সকলকে জানাই আবারও শুভ নববর্ষ। নববর্ষের সন্ধেটা কিভাবে কাটালাম সেটাই আজকে একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমি আর রজত আমরা দুজন মিলে যাচ্ছি আমার বাড়িতে। যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটা একদমই পাশাপাশি, তাই যখনই মন চায় আমরা কিন্তু ছুটে যেতে পারি। বাবা মাকে প্রণাম না করে নতুন বছর শুরু করব, সেটা কি হতে পারে বলো? বাড়িতে যেতে না যেতেই দেখো মার কিন্তু জামাই আদর শুরু। সব খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমাকে মন্দিরে নামিয়ে দিয়ে রজত চলে গেল দোকানে। আর এদিকে আগে থেকেই আমার শাশুড়ি আর যা আমার জন্য অপেক্ষা করছিল মন্দিরে। এটা আমাদের এখানকার খুবই জনপ্রিয় একটি মন্দির, মহামায়া পাঠ। যেহেতু এখানে অনেক ঠাকুরের পুজো হয়, সেই কারণে আমরা প্রত্যেকটা মন্দিরেই ঢুকে ঢুকে আলাদা আলাদাভাবে পুজো দিই। দেখো কত লোক এসেছে মন্দিরে। বছরের প্রথম দিন সবাই হয়তো ভক্তি ভরে ভগবানের কাছে একটাই প্রার্থনা করছে, গোটা বছরটা যেন সবার খুব ভালো কাটে। এই হচ্ছে মহামায়া ঠাকুর। দেখো যারা উপরে দাঁড়িয়ে আছে তারা প্রণাম করছে, দক্ষিণা দিচ্ছে। যেহেতু আমরা পুজো দেব, সেই কারণে কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। কি সুন্দর তাই না? এখানে পুজো সম্পূর্ণ করে আমরা চলে গেলাম বজরংবলীর মন্দিরে। সকলকে অনেক অনেক ভালো রেখো ভগবান, সবার যেন এই নতুন বছর অনেক ভালো কাটে। আমাদের মতন তোমরা কে কে মন্দিরে গেলে পুজো দিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। সবশেষে আমরা এখন ফিরছি বাড়িতে। সব মিলিয়ে সন্ধেটা বেশ ভালো কাটলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই।